নতুন কর্মীদের আইএসএফ এ স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। নতুন কর্মীদের আইএসএফ এ স্বাগতম। যারা যে সকল তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বিজেপির দালাল বলছেন, তারা কানটা খুলে শুনে রাখুন। যদি এই বাংলায় বিজেপির দালাল কেউ থেকে থাকে, সেটা অন্য কেউ নয়, মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের প্রথম রেলমন্ত্রী ছিল এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি 2006 সালে বিজেপির সঙ্গে বিধানসভা ভোটে তিনি জোট করেছিলেন। এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি বলেছে আরএসএস ভালো। এই মমতা ব্যানার্জি যে আরএসএস কিনা ব্রিটিশদের সাপোর্ট করেছিল, সেই মমতা ব্যানার্জি বলছে আরএসএস ভালো। বুঝতে পেরেছেন তাহলে কারা বিজেপির দালাল? আমাদেরকে বলছে বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী আজ পিছিয়ে পড়া মানুষের কথা বলছে, মুসলমানের কথা শুধু বলে না, হিন্দুর কথা বলছে, দলিতের কথা বলছে, আদিবাসীর কথা বলছে, এক কথায় খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলছে। সেই নওশাদ সিদ্দিকীকে বলছে বিজেপির দালাল। আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম আরো হবে। এই বিজেপি নামক সন্ত্রাসবাদ, এই বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলায় কোনো ঠাঁই নাই। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলা সকল সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আজ ওই কালো ব্রিটিশ বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো, এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। আজকে বাঙালিদের পরিযায়ী শ্রমিক বাঙালিদের নাম করে আজকে বাঙালিদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে হেনস্থা করে তাড়ানো হচ্ছে। আপনারা জানেন, আপনাদের পাশের বিধানসভা চাপড়া, জানেন তো, চাপড়ায় 100% বাঙালি মুসলমান থাকা, হিন্দু মুসলমান থাকা সত্ত্বেও আজকে চাপড়ায় একজন বিহারি 15 বছরের তিনি বিধায়ক রয়েছেন। তাহলে মমতা ব্যানার্জি বাঙালিদের না বিহারিদের? আজকে তিনি বাঙালির দরদ দেখাচ্ছে। যেখানে 100% ভোটার বাঙালি, সেই ভোটারের অধিকারকে আদায় করছে ওই একজন বিহারি চাপড়াকে অধিকার করে রেখেছে। এইভাবে বাঙালিকে আর বেশি দিন টিকিয়ে যাওয়া যাবে না। আমরা এসেছি অধিকারের কথা বলতে। আসুন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছায়াতলে, ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের অধিকারের কথা বলছে, আদিবাসীদের জঙ্গল জমির অধিকারের কথা বলছে, মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কম বেশি প্রত্যেকটা রাজ্য সরকারি, প্রত্যেকটা সরকার আমাদের সম্পত্তি লুট করেছে। মহিবুল মন্ডল থেকে শুরু করে আব্বাস ভাই, সকল কর্মীরা আজকে 3 দিন ধরে আসছি, দেখছি আমাদের কর্মীরা কত মেহনত করেছে। সেই সকল কর্মীদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে দুই একটা কথা বলবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে। এটা একটা বিকল্প রাজনৈতিক সন্ধান নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের সামনে এসছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পিছিয়ে পড়া মুসলিম, দলিত, আদিবাসী ও হিন্দু সমাজের এসসি, এসটি, ওবিসি তাদের যে গণতান্ত্রিক মৌলিক অধিকার আছে, এই অধিকারের লড়াই করতে এসছে। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এই মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর বলেছে অধিকার কখনো চেয়ে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। তাই আজকে আমাদের এই অধিকার সমাবেশ হচ্ছে প্রত্যেকটা গণতন্ত্রী প্রেমী সাধারণ মানুষের, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের অধিকারের জন্য। আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের অধিকার, আজকে মুসলমানদের অধিকারকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই থাকবে। আদিবাসীদের জঙ্গল জমির অধিকার, হিন্দুদের দেবত্ব সম্পত্তির অধিকার, এই অধিকারের লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছে, আগামী দিনও করবে। আরো একটা কথা আমি বলবো, বেশি কথা দীর্ঘায়ী করব না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে দাঁড়িয়ে বলতে চাই, যারা যে সকল তৃণমূলের বন্ধুরা আমাদেরকে বিজেপির দালাল বলছেন, তারা কানটা খুলে শুনে রাখুন। যদি এই বাংলায় বিজেপির দালাল কেউ থেকে থাকে, সেটা অন্য কেউ নয়, মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের প্রথম রেলমন্ত্রী ছিল এই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি 2006 সালে বিজেপির সঙ্গে বিধানসভা ভোটে তিনি জোট করেছিলেন। এই মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি বলেছে আরএসএস ভালো। এই মমতা ব্যানার্জি যে আরএসএস কিনা ব্রিটিশদের সাপোর্ট করেছিল, সেই মমতা ব্যানার্জি বলছে আরএসএস ভালো। বুঝতে পেরেছেন তাহলে কারা বিজেপির দালাল? আমাদেরকে বলছে বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী আজ পিছিয়ে পড়া মানুষের কথা বলছে, মুসলমানের কথা শুধু বলে না, হিন্দুর কথা বলছে,
দলিতের কথা বলছে, আদিবাসীর কথা বলছে, এক কথায় খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষের কথা বলছে। সেই নওশাদ সিদ্দিকীকে বলছে বিজেপির দালাল। আগামী দিন আমাদের লড়াই সংগ্রাম আরো হবে। এই বিজেপি নামক সন্ত্রাসবাদ, এই বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলায় কোনো ঠাঁই নাই। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলা সকল সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আজও এই কালো ব্রিটিশ বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো, এই অঙ্গীকারবদ্ধ আমাদেরকে হতে হবে। আজকে বাঙালিদের পরিযায়ী শ্রমিক, বাঙালিদের নাম করে আজকে বাঙালিদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাদেরকে হেনস্থা করে তাড়ানো হচ্ছে। আপনারা জানেন আপনাদের পাশের বিধানসভা চাপড়া, জানেন তো? চাপড়ায় 100% বাঙালি মুসলমান থাকা, হিন্দু মুসলমান থাকা সত্ত্বেও আজকে চাপড়ায় একজন বিহারি 15 বছরের তিনি বিধায়ক রয়েছেন। তাহলে মমতা ব্যানার্জি বাঙালিদের না বিহারিদের? আজকে তিনি বাঙালির দরদ দেখাচ্ছে। যেখানে 100% ভোটার বাঙালি, সেই ভোটারের অধিকারকে আদায় করছে ওই একজন বিহারি চাপড়াকে অধিকার করে রেখেছে। এইভাবে বাঙালিকে আর বেশি দিন টিকিয়ে যাওয়া যাবে না। আমরা এসেছি অধিকারের কথা বলতে। আসুন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ছায়াতলে, ইন্ডিয়ান সেকুলার ফান্ড মানুষের অধিকারের কথা বলছে, আদিবাসীদের জঙ্গল জমির অধিকারের কথা বলছে, মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কম বেশি প্রত্যেকটা রাজ্য সরকারি, প্রত্যেকটা সরকার আমাদের সম্পত্তি লুট করেছে। আমাদের লড়াই ওই লুটেরাদের বিরুদ্ধে, আমাদের লড়াই। আজান হচ্ছে ভাই, এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব। হ্যালো হ্যালো আজ এই সবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আইএসএফ রাজ্য কমিটির কার্যকরী সভাপতি মাননীয় শামসুর আলী মল্লিক মহাশয়। এছাড়া উপস্থিত আছেন নদিয়া জেলা কনভেনার মাননীয় মহিবুল মণ্ডল মহাশয়। এছাড়া আছেন পলাশীপাড়া বিধানসভার কনভেনার মাননীয় আব্বাস মণ্ডল মহাশয়। এছাড়া আছেন আমাদের এই নদিয়া জেলা কমিটির সদস্য, এই পলাশীপাড়া বিধানসভার অগণিত কর্মী সমর্থক সকলকে আমি আমার আইএসএফের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু একটা কথা আমি বলবো। আজকে যে আমরা অধিকার সমাবেশের যে আয়োজন করেছি, আজকে কেন যে অধিকার সমাবেশের আয়োজন করেছি আপনাদেরকে বুঝতে হবে। সংবিধানে যে প্রদত্ত যে মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার থেকে যখন মানুষকে দূরে ফেলে দেওয়া হচ্ছে, মানুষের সেই অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আজকে রাজনীতির রং লাগিয়ে সেই অধিকারগুলো থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার থেকে আমরা সাধারণ মানুষকে, এই সমাজের মানুষকে সেই অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য, তাদের মধ্যে সচেতনতা জাগানোর জন্য আজকে আমাদের এই আইএসএফ এর তরফ থেকে অধিকার সমাবেশ। বন্ধুগণ, বুঝতে হবে যে মৌলিক অধিকার, যে শিক্ষার অধিকার, আজকে শিক্ষা ব্যবস্থাটা সমাজে মানুষের পায়ের নিচে এনে এই আমাদের রাজ্য সরকার তথা তৃণমূল আজকে মানুষের পায়ের তলায় নিয়ে এসে পৌঁছে দিয়েছে। সমাজ গড়ার যে কারিগর, যে শিক্ষক, সেই শিক্ষকদের অবস্থা দেখেন। আজকে কলকাতার রাজপথে তারা দিনের পর দিন তারা বসে অনশন করছে, তাদেরকে পুলিশ লাঠি মারছে। আপনারা লক্ষ্য করেছেন আজকে যে সমাজ গড়ার যে কারিগর, আজকে শিক্ষকদের অবস্থা কোথায় আছে আপনারা ব্যবস্থা একটু ভেবে দেখবেন। আজকে আমাদের যে রাজ্য সরকার, আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী, তিনি আজকে আমাদের এই সমাজ থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছে দেখবেন। এমনকি ইভেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই শিক্ষকগুলো যে 26,000 চাকরি প্রার্থী যে বাতিল করা হলো, তাদের অবস্থা আজকে কি হচ্ছে, তারা কিন্তু বাড়ির থেকে বেরোতে পারছে না। তারা বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে বার হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে বাচ্চাদের, এই তোর বাবা তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। আজকে সেই বাচ্চাগুলোর অবস্থা কি হচ্ছে আপনারা একটু ভেবে দেখবেন। আরো ভেবে দেখবেন সেই চাকরি প্রার্থী অর্থাৎ যে শিক্ষকরা যখন রাস্তা দিয়ে বার হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে
চুরি করে তারা চাকরি নিয়েছে, কিন্তু তারা তো চুরি করে নেয়নি, সকলেই কি অযোগ্য ছিল? তার মধ্যে তো অধিকাংশ যোগ্য ছিল। কিছু ওই তৃণমূলী কারবারিরা, কিছু চোর লুটেরাদের জন্য আজকে যে যোগ্য শিক্ষকদের আজকে অপমানিত হচ্ছে, তারা আজকে বেছে নিতে বাধ্য হচ্ছে। তারা আজকে কিছুদিন আগেই দেখেছেন একটা শিক্ষক স্বাধীনতা দিবসের দিন তাদের গলাতে দড়ি দিয়ে তার ফাঁসির গলিতে তার ঝুলতে হয়েছে, তাকে বাধ্য করেছে রাজ্য সরকার। বুঝতে কি অসুবিধা আছে? আমার যাই হোক, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আর একটা কথা বলে শেষ করব। বন্ধুগণ, দেখবেন ফুল খুব পবিত্র, তাই বলবো এই ফুল পবিত্র হওয়ার কারণে ফুল কিন্তু স্থান পায় কিন্তু দেবতার চরণে। তাই আমি বলবো আমাদের রাজ্যের যে বিরোধী দল, যে বিজেপি, যে বড় ফুল পদ্ম ফুল, আর আমাদের শাসক দল যে জোড়া ফুল, তাই বলবো এই দুই ফুলেরই কিন্তু এক্সপায়ার ডেট কিন্তু চলে এসছে। আগামী 26-এর ইলেকশনে আপনারা ব্যালট বাক্সে ভোটের মাধ্যমে দেখিয়ে দেবেন এই ফুলের এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে। আপনারা ভোটের মাধ্যমে দেখিয়ে দেবেন, তাদেরকে নর্দমায় তাদেরকে ফেলে দিয়ে বুঝিয়ে দেবেন তাদেরকে বাংলায় আর স্থান নেই, তাদের স্থান কিন্তু ওই নর্দমায়। তাই বলছি আগামী 26-এর ইলেকশন আসছে, আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছেন, আপনারা বিচার করবেন। আর আপনাদের কাছে একটা কথাই বলবো, একটা বারের জন্য এই আইএসএফ দলটাকে আপনারা সুযোগ দেন, কারণ আইএসএফ কখনো ক্ষমতা দখলের জন্য আসেনি, সমাজ পরিবর্তনের জন্য কিন্তু এই দলটা এসছে, আজকে বিকল্প রাজনীতির সন্ধান নিয়ে এসছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।